হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা জনপ্রিয় মজাদার খাবার আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে কড়াই চিকেন। আমি আসলে নিজে নিজে রান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আজকে আম্মু বলছিল যে আজকে আমার রান্না বান্না করতে ভালো লাগছে না, আজকে তুই রান্না করে ফেল, তাহলে মনে হয় একটু খেতেও ভালো লাগবে, আর এমনিও অনেক দিন ধরে আমরা ভালো কিছু খাচ্ছি না। তো পরে আর কি, মা বলেছে ফেলে তো দিতে পারি না, সাথে সাথে রান্না করতে নেমে পড়লাম। আস্তে আস্তে করে সবগুলো আয়োজন হুটহাট করে আমি আসলে অ্যারেঞ্জ করতে হয়েছে, কারণ কি আমি প্রতিনিয়ত রান্না না করলেও মাঝে মাঝে রান্না করতে আমি পছন্দ করি। তো এই হিসেবে আমি দেখা যায় রান্নাবান্নাটা শিখছি যখন আমি ইন্ডিয়াতে মাস্টার্স করি তখন। তো এরকম আমার মতো যারা বাইরে থাকে তারাও কিন্তু আসলে রান্নাবান্নাটা করে এবং শিখে ফেলছে। তো আমার থেকে হয়তো ভালো অনেকে রান্না করে, কিন্তু আমি এই কড়াই চিকেনটা রান্না করার জন্য আমি আপনাদেরকে এখন কিছু বলবো যে আমি আসলে কি কি নিয়েছি, তাও আপনি ভিডিওতে সব পেয়ে যাবেন। তো এইখানে তারপর আমি আপনাদেরকে সহজ সুযোগ সুবিধার জন্য আমি কিছু সহজ সবগুলা আইটেম নিয়ে আলোচনা করতেছি। তো এখন দেখেন, আমি সবার আগে প্রথমে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আস্ত, সেটা খোলসগুলা খুলে খুলে আমার কাজ করতে হবে। তারপরে আমার এখানে কিছু টমেটো নিতে হবে। এখানে যেহেতু আমি 3টা মুরগি নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে মোটামুটি 1 থেকে 1.5 কেজি টমেটো লাগবে। এই যে পেঁয়াজগুলো আমি দেখেন কিভাবে খোসাগুলো আস্তে আস্তে করে নিয়েছি। এত হচ্ছে যে যখন আপনি খাবেন, রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, পোলাও দিয়ে খান, তখন যাতে মুখের মধ্যে একটা ইয়াম্মি সুস্বাদু একটা টেস্ট ঝোলের মধ্যে আসে, সেই জিনিসটার জন্য আসলে পেঁয়াজটা আস্তে আস্তে দেওয়া হয়। সেটা অর্ধেক থাকে হচ্ছে একদম আপনার নরম হয়ে যাবে, আর একটা হাফ কিছুটাই প্রতিটা কামড়ে পেঁয়াজে একটা অসাধারণ মানে টেস্ট আপনার উঠে আসে। তারপরে কাঁচামরিচ, তারপরে পরিমাণ মতো টমেটোটা আমি দেখেন কিভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে, কারণ কি আমাকে এই জিনিসটা যখন আমি পুরোপুরি হাফ বয়েল হয়ে যাবে তখন টমেটোর ছিলকাগুলো আমি উঠে ফেলে দিব। আর এছাড়া আদা রসুন পেঁয়াজ নিত্যদিনে এটা রসুন লাগে না, সাধারণত আদা পেঁয়াজ হলেই চলে। তারপরে হচ্ছে আপনার যা যা লাগে, এছাড়া আপনি ক্যাপসিকাম দিতে পারেন। তো আমি দেখেন অরিজিনাল দেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এইখানে আমি কড়াইতে আসলে সবটা কাজ করতেছি যে কড়াই কীভাবে করব। তো আমি দেখেন কিচ্ছু দেই নেই, মাংসটা ধোয়ার পরে আমি পরিষ্কার করে ধোয়ার পরে আমি এটা ডাইরেক্ট আমি তেলে দিয়ে দিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো মাংস একসাথে দিয়ে দিব বড় একটা কড়াই নিয়ে। তো এখানে আসলে দেওয়ার উদ্দেশ্য হলো কি, আমি কড়াইতে হালকা একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট যদি আমি ভেজে নেই তাহলে মাংসটা মনে করেন একবারে একটা মানে আর্ট করে থাকবে। তো এই জন্য আমার মেইন উদ্দেশ্যটা হলো যে মাংসটা যদি একটু মানে হালকা করে ভেজে নেব, আমি লালও করব না, জাস্ট আমার একটা তেল মানে পুরাটার মধ্যে লেগে যেতে হবে। তো এই জিনিসটা আপনারা দেখেন আমি এখানে কিভাবে মাংসটা দিয়েছি এবং কিভাবে নাড়বো সব কিছু এখানে আমি আসলে বলবো। তো রান্নার যে বিষয়টা হচ্ছে কি, আসলে রান্না একটা আর্ট, এখানে হচ্ছে ভালোবাসা থেকে রাঁধতে হয়। রান্নার যদি আমি বলি অনেক পরিশ্রম, অনেক ঝামেলা, আমি করতে পারবো না, ওর থেকে কিনে খাবো, তাহলে আপনি কখনোই রান্না ভালোবাসতে পারেন না, তাহলে আপনার রান্না করতে একদমই পছন্দ হবে না। তো এই জন্য রান্নাটাকে যদি আপনি মনে ভালোবেসে করতে চান, তাহলে আপনার রান্নাটা হচ্ছে পৃথিবীর বেস্ট রান্না। তা আমার কাছে এটাই মনে হয়। তো আপনি কিভাবে রাঁধবেন, কিভাবে করবেন, সেটা আপনি আগে থেকে পরিকল্পনা করে নিতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে পড়ে। অনেকে দেখা যায় যে রান্না করতে চান না বা রান্না একটা ঝামেলা মনে হন, তো সেই জিনিসটা আসলে ঠিক না। রান্না আমাদের প্রতিনিয়ত করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে। তো সব কিছুর জন্য আমাদেরকেই রেডি করতে হবে। আমি যদি বসে থাকি আর আল্লাহ তো আমাকে খাওয়াই দিবে না, আমাকে রান্নার আয়োজনটা করতে হবে এবং রান্না রেডি করে খেতে হবে। তো এই যে দেখেন আমি এখানে
চিকেনটা দিয়ে দিয়েছি, মোটামুটি 2-3 মিনিট নেড়ে আমি লবণ দিয়ে দিয়েছি। দেখেন আর আমাকে তেল ইউজ করতে হয়নি। চিকেন থেকে যে পানিটা সেটা অলরেডি বের হয়ে গেছে। সেটার সাথে আমি দেখেন ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিয়েছি। কারণ কি এটা দেওয়ার উদ্দেশ্য হলো চিকেনটার সাথেও এটাও বয়েল হবে। টমেটোগুলো যদি নরম না হয় তাহলে গ্রেভিটা কিন্তু খুব টেস্টি হবে না। তো বর্তমান সময়ে আসলে দেশি টমেটো পাওয়াটা কঠিন, তার জন্য আমাদের এই বিদেশি বিলাতি টমেটো নিয়েই কাজ করতে হচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে যেটা যে টক জিনিসটা একদমই থাকে না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো যার কারণে আমরা এটাতে একটু লেবু ব্যবহার করব, তাতে খাবার প্রতি যত রুচিটা আরও অনেক বেশি মুখরোচক হয়, সেই জন্য আমরা একটু লেবু টক টক করার চেষ্টা করব। আর লঙ্কাগুলো দেখছেন তো আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। যাদের যতটুকু যারা বেশি ঝাল খান তারা আরও বেশি দিতে পারেন। আমি এখানে 3টা মুরগির জন্য 6টা থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি এবং দেখেন আস্তে আস্তে করে সব মিক্সিং করেছি। আমি কিন্তু এখনও কোনো মশলা ব্যবহার করিনি, কারণ কি এই জিনিসটা যখন আমি পুরোপুরি করতে যাব তখন আসলে মশলা প্রয়োজন পড়ে না। তো এখন আমি পুরাটা ঢেকে সুন্দর করে মনে করেন যেই পানিটা আছে তাতে 10 মিনিটের মতো আমি রেখে দিব। দেখবেন এই ঠিক এরকম হয়ে গেছে। তো এইখান থেকে আমি সবার আগে আপনাদের যে জিনিসটা দেখাতে পাইনি সেটা হচ্ছে প্রত্যেকটা টমেটো থেকে আমি ছিলকাগুলো আলাদা করে নিয়েছি। নিয়ে একটা ভালো করে মিক্সিং দেওয়ার পরে এরপরে আমি আদা, পেঁয়াজ, রসুন এগুলো দেওয়ার উদ্দেশ্যটা হলো আসলে নর্মাল আদা তো দিতেই হবে, নাইলে মুরগিতে দেখা যাবে খেয়ে আপনি ওরকম থাকবে না, একটা স্মেল থাকবে। তার জন্য আমরা আর লেবুটা আমরা এইভাবে তো পুরোটা দিয়ে দিব। যার পরিমাণ মতো যে টক বেশি খায় সে বেশি দিতে পারে, তবে পরিমাণ মতো দেওয়াটাই ভালো। তো এখন দেখেন আমি এখানে সব কিছু মশলা টশলা বলতে নর্মাল দিনের আপনার যা মশলা আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হ্যাঁ, এবং গরম মশলা যেটা শাহি মশলা বলা হয় সেটাও আপনি 1 চামচ করে সব কিছু দিয়ে এই যে বাকি যে অর্ধেক পেঁয়াজ ছিল সেটা দিয়ে একদম ভালো করে নেড়ে নেবেন। এটা নেড়ার উদ্দেশ্য হলো তাহলে চিকেনটা তো মনে করেন ভালো করে ঝোলগুলা ভিতরে আসবে এবং সেটা খুব মজা করে আপনার যেই ঝোলটা হবে সেই ঝোলটাতে কিন্তু আসলে সবথেকে বেশি টেস্ট। এই তরকারির মধ্যে সবচেয়ে মজাই হচ্ছে এইখানে। তো এই জায়গায় দেখেন টমেটোটা দেওয়াতে আমার গ্রেভিটা আরও ঘন হয়ে আসতেছে। তো আমি আস্তে আস্তে করে এইভাবে সবটা নেড়ে ভালো করে চিকেনটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো এখন মনে করেন এইভাবে যদি আমি ঢাকনাটা দিয়ে দিই তাহলে দেখেন তখন আমি 15 থেকে 20 মিনিট, সেটা মুরগির উপর ডিপেন্ড করে। কোয়ান্টিটি আপনার যদি বেশি হয় তাহলে একটু সময় লাগতে পারে, তো বা আপনার চুলার আঁচ কম থাকলে সেটাও আপনার হতে পারে। তো আপনার হালকা আছে বাস আপনি মনে করেন 20 মিনিট রেখে দিলেন, তখন একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোগুলো গলে যাবে বা পেঁয়াজগুলোও মিডিয়াম গলে যাবে এবং সেইভাবে আস্তে আস্তে করে আমি সব মশলা দিয়ে মিক্সিং করে বাস ঢাকনা দিয়ে দিব। তো এইভাবে আসলে রান্নার মজাটা ঠিক আপনারা আসলে কাটাকাটি করা, কী ধরনের সাইজ করলে মুরগিটা খেতে মজা হবে, তারপরে আপনার কী ধরনের মশলা পড়লে আরও টেস্টটা বাড়বে, এই জিনিসগুলো আসলে সত্যি সবসময় কাজে দেয়। তো এখন আমি যেই জিনিসটা করতে যাচ্ছি যে এখন দেখেন আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। এখন আমার মিক্সিংয়ের পরে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট পরে আমি তরকারি উঠিয়ে ফেলবো। বাস আমরা মজাদার পোলাও দিয়েও খেতে পারবো, ভাত দিয়েও খেতে পারবো, রুটি দিয়েও খেতে পারবো, পরোটা দিয়েও খেতে পারবো, যার যেটা রুচি সেটা সেইভাবেই খেতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবার আসলে একটা শৌখিনত্ব। আপনার যে শখ, আপনার যেই আনন্দ, সেই জিনিসগুলো নিয়ে আপনি রান্নাবান্না করবেন। তো আজকের যেই ডিশটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে কড়াই চিকেন। এটা আপনি ভালো করে করে আপনি করতে পারেন এবং উপর দিয়ে আপনি বিভিন্ন শুকনো লঙ্কা, ধনিয়া এইসবের সব গুঁড়া আপনি ইউজ করতে পারেন। ধন্যবাদ।